জল নয় অন্য কিছু মেশানো হয়েছে কি? প্রধানমন্ত্রী এখন নীরব কেন? ইন্দোর ইস্যুতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কড়া প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি সরবরাহকৃত পানীয় জল পান করার পর একাধিক মৃত্যুর অভিযোগ সামনে আসায় তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। এই বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা তীব্র ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর চাপের মুখে ইন্দোর পৌরসভার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। ইন্দোরে পানীয় জলের সঙ্গে প্রয়োগ প্রণালীর বর্জ্য মিশে দূষিত জল সরবরাহের অভিযোগ সামনে আসার পর শহর জুড়ে তৈরি হয়েছে গুরুতর পরিস্থিতি। এই জল পান করার পর একাধিক মৃত্যুর অভিযোগ ওঠায় দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ইন্দোরকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। জল নয় অন্য কিছু মেশানো হয়েছে কি? প্রশাসন কেন উদাসীন ছিল? এই ভাষাতেই বিজেপি সরকারকে কড়া প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার সামাজিক মাধ্যমে করা পোস্টের পর ইন্দোর পৌরসভার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 15 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রায় 2000 মানুষ চিকিৎসাধীন রয়েছেন এবং আরও প্রায় 4000 ইন্দোর পৌরসভার বাসিন্দাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এত বড় একটি ঘটনার পরেও প্রধানমন্ত্রী কেন নীরব? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোর শহর একাধিকবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়েছে। শহরের ভগীরথপুরা এলাকায় দূষিত পানীয় জলের কারণে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও প্রশাসনের তরফে 8 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে 5 মাসের শিশু সহ প্রাপ্তবয়স্ক এবং প্রবীণরাও রয়েছে। উল্লেখ্য, গত 25 ডিসেম্বর দূষিত জল পান করার পর ডায়রিয়া আক্রান্ত হন এলাকার বহু মানুষ। পরদিন 26 ডিসেম্বর 200 জনেরও বেশি বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মধ্যে 45 জন এখনো আইসিইউতে চিকিৎসাধীন। আজ সকালেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এই ঘটনার মধ্যেই মধ্যপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বেশ বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করে লিখেছেন, একাধিক পরিবার সংকটে রয়েছে, সাধারণ মানুষ অসহায় অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ এবং দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। ইন্দোর ইস্যুতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।